এফ অফ এক্স এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 5 অপেক্ষকটি যে বিস্তারে ক্ষয়িষ্ণু তাহলে আগে আমরা এফ ড্যাশ টেক্সটা বের করো। এফ ড্যাশ টেক্স কি আসছে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9, ঠিক না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ক্ষয়িষ্ণু হতে গেলে কি হতে হয়? ডেরিভেটিভকে কি হতে হয়? লেস দ্যান জিরো হতে হয়, লেস দ্যান জিরো হতে হবে। হ্যাঁ তাহলে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে আসছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 লেস দ্যান জিরো। তাহলে এটাকে দেখো তো, উৎপাদক বিশ্লেষণ যদি করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3, তাহলে এক্স কমন নাও এক্স মাইনাস 3, আর এখান থেকে মাইনাসটা কমন নিলে এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 3 আবার কমন যাচ্ছে, তাহলে হলো এক্স মাইনাস 1। এরকম ক্ষেত্রে তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম, তাই না? এখানে এক্স এর মান, এটাকে মনে মনে জিরো ভাবতে হবে, তাহলে এক্স এর মান পাচ্ছি 1 আর 3। বলেছিলাম ছোট মানটা এদিকে, বড় মানটা এদিকে, মাঝখানে এক্স লেখো, আর এখানে যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা সেম টু সেম বসিয়ে দাও। তাহলে এটা কি বোঝাচ্ছে? এক্স এর মান হচ্ছে 1-এর থেকে বড়, এই জায়গাটা বোঝাচ্ছে 1-এর বড়, আর এখানে 3-এর ছোট। 1-এর বড় আর 3-এর ছোট, তার মানে এক্স বিলং করছে 1,3-এর মধ্যে। বুঝতে পেরেছো? এবার এটা কোনটা বোঝাচ্ছে দেখো, 1-এর বড় 3-এর ছোট, 1-এর বড় কিন্তু 3-এর ছোট, দেখো বি দেখা, 1-এর বড় কিন্তু 3-এর ছোট। টাইপ 5-এর 1 দাগ দেখো, বলছে যে বিস্তারে এফ অফ এক্স এক্স প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ক্ষয়িষ্ণু, ঠিক আছে? একই রকম অঙ্ক আমরা ডেরিভেটিভ করব। 1 দাগেরটা দেখো, এফ ড্যাশ এক্স করছি, প্রথমে আমরা এক্স প্লাস 2 কে ইউ আর ই টু দি পাওয়ার এক্স কে ভি ভাবছি। তাহলে প্রথমে আমরা এক্স প্লাস 2 কে স্থির রাখলাম, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হলো প্লাস, এবার এক্স প্লাস 2 এর ডেরিভেটিভ হবে 1, আর ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, সরি, ই টু দি পাওয়ার এক্স স্থির রইল, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটুকু বুঝতে পেরেছো? তাহলে এবার এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা কমন নিই তাহলে এক্স প্লাস 2 প্লাস 1 এরকম আসছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস 3। এবার বলছে ক্ষয়িষ্ণু হতে হবে অপেক্ষকটাকে, তার মানে এটাকে লেস দেন জিরো হতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এইবার দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করবে, এই ই টু দি পাওয়ার এক্স এর ব্যাপারটা আগে বুঝে নাও। দেখো ই টু দি পাওয়ার এক্স একটা পোর্শন আর এক্স প্লাস 3 একটা পোর্শন, এই দুইয়ের গুণফল হবে ঋণাত্মক, তার মানে একজন পজিটিভ হলে আর একজনকে নেগেটিভ হতে হবে। হ্যাঁ এইবার ই টু দি পাওয়ার এক্স এর কথাটা একটু ভাবো, এক্স এর বাস্তব মানের জন্য এক্স এর মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে, যাই বসাও না কেন, মানে এক্স এর জায়গায় যে কোনো পজিটিভ ভ্যালু, যে কোনো নেগেটিভ ভ্যালু বা জিরো যাই বসুক না কেন, এই ই টু দি পাওয়ার এক্স কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না। ভালো করে ভাবো। এবার কারোর মনে হতে পারে স্যার আমি মাইনাসে বসাতে চাই, স্যার মাইনাস 9,999 লিখলাম এতটা, আরে বাবা এটা মানে তো 1/e⁻৯,999, দেখো তো ধনাত্মকই তো রইলো। হ্যাঁ তার মানে এর মানটা ক্ষুদ্র হতে পারে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর দিকে যেতে পারে, কিন্তু নেগেটিভ কিন্তু হতে পারে না। তাহলে এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য ই টু দি পাওয়ার
e টু দি পাওয়ার এক্স অলওয়েজ পজিটিভ, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ তার মানে এইটা হবে কি অলওয়েজ পজিটিভ, এই সেকশনটা। তার মানে এইটা যদি অলওয়েজ পজিটিভ হয় তাহলে এটাকে অলওয়েজ নেগেটিভ না হলে তো লেস দ্যান জিরো হতে পারে না, হ্যাঁ মানে নেগেটিভ হতে হবে, তো তাহলে এইটাকে নেগেটিভ হতে হবে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি তার মানে এক্স প্লাস থ্রি এটাকেই নেগেটিভ হতে হবে, এ তো নেগেটিভ হতেই পারবে না, এ তো অলওয়েজ পজিটিভ থাকছে, তার মানে একে নেগেটিভ না হয়ে এই শর্ত কিন্তু সিদ্ধ হতে পারে না। বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এক্স ইজ লেস দ্যান মাইনাস থ্রি, এক্স এর মানটা হচ্ছে মাইনাস থ্রির থেকে ছোট। বুঝা গেল? এক্স এর হ্যাঁ মানটা যদি মাইনাস থ্রির থেকে ছোট হয় তাহলে কনসেপ্টটা কি দাঁড়ালো, এই ধরো মাইনাস থ্রি তার থেকে এই দিকটাই থাকছে, তাহলে মাইনাস থ্রির হ্যাঁ থেকে মাইনাস ইনফাইনাইটের দিকে থাকছে। এবার দেখে নাও কোনটা হবে, দেখো ডি দাগেরটা হচ্ছে তাহলে। হুম, হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বোঝা গেল? হ্যাঁ স্যার তাহলে দুই দাগে কি বলছে দেখে নাও, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স অপেক্ষকটি যে বিস্তারে ক্ষয়িষ্ণু, সেম টু সেম অঙ্ক। তাহলে আমরা এফ ড্যাশ এক্স তৈরি করো। এফ ড্যাশ এক্স তো সরাসরি আমরা তৈরি করতে পারবো না, ভ্যারিয়েবল টু দি পাওয়ার ভ্যারিয়েবল রয়েছে তাই না? হ্যাঁ তাহলে আমরা লগ নেব প্রথমে, তাহলে চলো লগ অফ এফ অফ এক্স নিয়ে নিলাম, এটা চলে আসছে এক্স লগ এক্স চলে আসবে, তাহলে দেখো বুঝতে পারলে কিনা, এক্সটা আগে চলে আসবে, লগ অফ এক্স হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এবার আমরা ডেরিভেটিভ করব, তাহলে এই লগের জন্য ওয়ান বাই এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, এখানে এক্স স্থির, লগ এক্স এর জন্য ওয়ান বাই এক্স প্লাস এক্স এর ডেরিভেটিভ ওয়ান প্লাস লগ এক্স এরকম আসছে। তাহলে এফ ড্যাশ এক্স পাচ্ছি এফ অফ এক্স ইন্টু ওয়ান প্লাস লগ এক্স, কেটে কি ওয়ান হলো, হ্যাঁ তাহলে এফ ড্যাশ এক্স পাচ্ছি এক্স টু দি পাওয়ার এক্স, এই যে এফ অফ এক্স এর মানটা বসিয়ে দিলাম, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস লগ এক্স। এবার এটাকে ক্ষয়িষ্ণু হতে হবে, হুম তার মানে লেস এটাও দেন সেই লেস দেন জিরো। এবার একটা হ্যাঁ জিনিস স্যার লক্ষ্য করো, এক্স এর কথাটা কি বলেছে এখানে, জিরোর থেকে বড় এক্স এর মানটা জিরোর থেকে বড়, তার মানে এক্স এর মানটা কি ধনাত্মক, পজিটিভ পজিটিভ। তাহলে পজিটিভের উপরে পজিটিভ পাওয়ার যদি থাকে, পজিটিভ কোনো সংখ্যার উপর যদি পজিটিভ সংখ্যা থাকে তাহলে এটা নিশ্চয়ই তোমার পজিটিভই হবে। পজিটিভই এই হবে জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা হ্যাঁ স্যার অলওয়েজ কি হ্যাঁ স্যার পজিটিভ, এটা পজিটিভ, তাহলে এইটাকে নেগেটিভ হতে হবে আমাকে, হ্যাঁ আগের অঙ্কটার মতোই। এই কারুর হ্যাঁ মাইক্রোফোন থেকে খুব নয়েজ আসছে, হ্যালো, হ্যাঁ বন্ধ হয়ে গেল, এবার সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে এবার এইটাকে কি হতে হবে, এইটাকে তাহলে নেগেটিভ হতে হবে। দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে যেই গ্রিন, গ্রিন না আমি ধরো রেড রেড ইয়ে দিচ্ছি, রেড মার্ক করছি, এইটুকুকে কি হতে হবে, নেগেটিভ হতে হবে। আমাদের ওয়ান প্লাস লগ এক্স এইটার মান লেস দেন জিরো, তাই তো? এটা কখন লেস দেন জিরো আসবে, যখন লগ এক্স এর মানটা মাইনাস ওয়ানের থেকেও ছোট। পরের লাইনে কি আসছে, লগ এক্স ইজ লেস দেন মাইনাস ওয়ান, হুম হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছো? হ্যাঁ এবার লগ এক্স এখানে তো বেসটা ই আছে, দেখো তুমি এক্স হুম এর হ্যাঁ জায়গায় স্যার এক এক করে এখানে এখানে এক একটা করে সংখ্যা ভাবার চেষ্টা করো। তুমি যদি ধরো এক্স এর মান যদি ই নাও, ধরো এক্স এর মানটা কি কি নিতে নিচ্ছি, ধরো এক্স এর মানটা ধরো প্রথমে ই নিলে, তাহলে ই মিলে গিয়ে লগ এক্স এর মান তখন হয়ে যাচ্ছে একটা এক্স আর একটা লগ এক্স দিলাম, ধরো লগ এক্স টু দা বেসি, তখন দেখো এটার মানে এক,
হ্যাঁ এখানে যদি ই বসাও হ্যাঁ দেখো 1 হয়। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, যদি হ্যাঁ স্যার এখানে 1/e বসাও, 1/e, তখন দেখো -1 হয়। হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছো? স্যার হ্যাঁ কিন্তু স্যার হ্যাঁ আমাদের স্যার মাইনাসের থেকেও নিচে নামতে হবে। তাহলে কি বসাতে পারি? হ্যাঁ e⁻² -2 ধরো। এখানে ধরো e⁻² নিলাম, এটা জাস্ট, এটা তো e⁻², এটা e⁻², মানে 1/e²। হ্যাঁ তাহলে দেখো এটার মান হচ্ছে -2। বলো, বুঝতে হুম পারছো কি? হ্যাঁ স্যার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হুম স্যার আমার আমার -1-এর থেকেও ছোট লাগবে, তাই না? হ্যাঁ 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 এইবার -3 ধরো, আমি পূর্ণ সংখ্যায় বোঝাচ্ছি তোমাদের। তাহলে দেখো এটার মান -3। হ্যাঁ তারপরে e⁻⁻4 ভাবো, দেখো -4। তার মানে সবই ভ্যালিড মান। দেখো এরা সবাই এইটা ভ্যালিড না, শুধু এটা ভ্যালিড না, এটাও ভ্যালিড না। তার কারণ আমাদের লেস দ্যান 1, এটা তো =1, -1 এসছে, এটাও ভ্যালিড না। এটার সাথে হ্যাঁ ম্যাচ করালে এটাও ভ্যালিড না। এইবার এখান থেকে দেখো সব ভ্যালিড, এটা ভ্যালিড, এটা ভ্যালিড, এটা ভ্যালিড, এবার এইভাবে প্রত্যেকটা ভ্যালিড, পরপর চলতেই থাকবে। হ্যাঁ এইবার হ্যাঁ এটা এটা মজার হ্যাঁ ব্যাপার হচ্ছে, স্যার এইটা মানে 1/e², এটা মানে ওয়ান বাই হুম ই কিউব। তার মানে আস্তে আস্তে হুম দেখো এই 1/e থেকে, আমি তোমাকে বুঝাচ্ছি, এই 1/e থেকে এটা দেখো ক্রমশ ছোট হচ্ছে, কিন্তু শূন্য হচ্ছে না কিন্তু। হ্যাঁ 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 স্যার মানে ই তো একটা ধনাত্মক সংখ্যা, 2 থেকে 3-এর মধ্যে একটা মান, এটা একটা অমূলত সংখ্যা, 2 থেকে 3-এর মধ্যে, তার মানে তার স্কোয়ার মানে আরো ছোট হয়ে গেল, কিউব মানে আরো ছোট হয়ে গেল, 1/³ মানে হ্যাঁ আরো ছোট হয়ে গেল, 1/e⁴ মানে আরো ছোট হয়ে গেল। তারপরে এইভাবে 1/e⁻, অনেক বড় সংখ্যা, সাপোজ ইনফাইনাইট হয়ে গেল ধরো, তাও দেখো অনেক ছোট হয়ে গেল, এটা টেন্স টু জিরো হয়ে গেল, কিন্তু জিরো কিন্তু হচ্ছে না। কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে 1/e হতে পারছে না, তার মানে 1/e থেকে জিরোর মধ্যে, তার মানে 0 আর 1/e মধ্যে আমাদের এক্স এর মানটা হবে। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার হ্যাঁ আমি স্যার বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ মানে আমি ধরো এক্স এর মানটা আমি ধরো এখানে 0 লিখলাম, আর এই পয়েন্টটা মনে করো 1/e। তাহলে 1/e² কোথায় আছে? একটু এদিকে আরো কমছে। 1/e³ কোথায় আছে? 1/e³ আরো কাছে, আরো কমছে। 1/e⁴ আরো কাছে। এইভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে জিরোর দিকে টেন্ডেন্সি হচ্ছে, বাট জিরো হতে পারছে না। যতই পাওয়ার বাড়াও না কেন, জিরোর কাছে যাচ্ছে, জিরো হতে পারবে না কিন্তু। হ্যাঁ 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 এই পয়েন্টটা হ্যাঁ আমরা স্যার নিতে পারবো না, এই কারণেই যেহেতু -1-এর সাথে ইকুয়ালটা নেই, কারণ 1/e হুম এর জন্য -1 আসে এখানটা দেখো। তার মানে এখানে জিরো নিতে পারবো না, এখানে 1/e টা নিতে পারবো, তাহলে নিতে পারবো x বিলংস টু 0, 1/e। বুঝেছো? হ্যাঁ স্যার হ্যাঁ বুঝেছি স্যার হ্যাঁ ক্লিয়ার স্যার সবার? সূচনার আওয়াজ হ্যাঁ পাচ্ছি না আমি। হ্যাঁ স্যার বলছি তো। হুম, ঠিক আছে। তাহলে এইবার দেখো, এবার কি আছে। তাহলে আমার তো অঙ্কটা হয়েই গেল, 0, 1/e, যে এর আগেরটা উত্তর। হ্যাঁ হ্যাঁ টাইপ 4 এক দাগ বলছে, যে বিস্তারে f(x) এটা দেওয়া আছে, f(x) বর্ধিষ্ণু আর ক্ষয়িষ্ণু, তখন একবার ডেরিভেটিভটা তো আমাকে করতেই হবে। চলো ডেরিভেটিভ করে ফেলো। f'(x) টা বের করো এক দাগের জন্য। f'(x) আসছে 1/1 প্লাস x লগের জন্য, মাইনাস x+1 এর হোল স্কোয়ার, x+1 স্থির, x এর ডেরিভেটিভ 1, মাইনাস x স্থির, x+1 এর ডেরিভেটিভও 1। তাহলে ব্যাপারটা হলো 1/1 প্লাস এক্স, মাইনাস এখান থেকে x কেটে যাবে, 1/x+1 কে আমি 1 প্লাস এক্স ঘুরিয়ে লিখলাম, তার স্কোয়ার। ঠিক আছে, লসাগুটা করে দাও। 1 প্লাস এক্স এর স্কোয়ার লসাগু হচ্ছে
এখানে আসছে 1 প্লাস এক্স মাইনাস 1, আবার 1 কেটে গিয়ে এক্স বাই 1 প্লাস এক্স তার হোল স্কয়ার, এরকম একটা জায়গায় এলো। ঠিক আছে, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এবার আমার কথা তোমরা পরিষ্কার বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক স্যার আছে, এইবার আমাদের প্রথমে দেখো এক দাগের জন্য বর্ধিষ্ণু, এক দাগে যেহেতু বর্ধিষ্ণু তাই এটাকে কি করতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে। হুম এটাকে 0 গ্রেটার দেন কি হতে হবে, 0। হ্যাঁ জিরো স্যার এইবার লক্ষ্য করো, এটা তো পূর্ণবর্গ সংখ্যা, হরটা কি রয়েছে, পূর্ণবর্গ, তাই তো? হ্যাঁ 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 স্যার তাহলে পূর্ণবর্গ যদি হয় তাহলে আমরা এটাকে তো 0 নিতে পারবো না, কারণ 0 নিলে তো পূর্ণবর্গ রাশির লোয়েস্ট ভ্যালু কত হয়, 0 হয়। হ্যাঁ আর তাছাড়া সবসময় ধনাত্মক থাকবে। এইবার হ্যাঁ স্যার এক্স এর মানটা দেখো -1 হলে এটা কিন্তু অসংজ্ঞাত চলে আসবে, কারণ নিচে 0 চলে আসে। তাহলে এটাকে আমরা -1 বাদ দিয়ে যে কোনো মানের জন্য এটা কিন্তু অলওয়েজ ধনাত্মক, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে এখানে আমরা এক্স এর মানটা ধনাত্মক কখন পাবো, যখন এটা তো ধনাত্মক থাকছেই, এক্স এর মান -1 বাদ দিয়ে যে কোনো মানের জন্য এটা কিন্তু ধনাত্মকই থাকছে, যেহেতু স্কোয়ার রয়েছে, হোল হ্যাঁ স্কোয়ার স্যার টার্ম, ঠিক আছে। হুম আর হ্যাঁ এক্স এক্স কেও ধনাত্মক হতে হবে অলওয়েজ, হ্যাঁ হ্যাঁ কারণ এ তো ঋণাত্মক হতে হ্যাঁ পারবে না, স্যার এ ঋণাত্মক তাহলে আবার ধনাত্মক হতে পারে। হ্যাঁ হ্যাঁ স্যার কিন্তু আমার যেহেতু এই টার্মটা সব সময় ধনাত্মক রয়েছে, তাহলে একেও সবসময় ধনাত্মক হতে হবে, তাহলেই হ্যাঁ ধনাত্মক বাই ধনাত্মক সে ধনাত্মক হয়। হ্যাঁ 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 তাহলে স্যার এক্স এর কি কি মানের জন্য হবে, এক্স এর মান 0 নিতে পারবো না, 0 থেকে দেখো একটুখানি বোঝার চেষ্টা করো, 0টা নেওয়া যাবে না, -1টা নেওয়া যাবে না, আবার এই দিকের মাইনাস ভ্যালু গুলোও নেওয়া যাবে না, তার কারণ এই জায়গাটা মাইনাস চলে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে মানে 0 নেওয়া যাবে না, হ্যাঁ 0 থেকে যে কোনো বড় যে কোনো সংখ্যা নেওয়া যাবে। তার মানে 0টা হ্যাঁ নিতে স্যার পারবো না কেন, কারণ এটা 0 হয়ে গেলে তো বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণুর কোনো অসম্ভব প্রান্তিক চলে আসে না, এটা 0 চলে আসলে ডেরিভেটিভ 0 চলে আসা মানে সেখানে প্রান্তিক মান হয় চরম না হয় অবম, এরকম আছে। হবে হ্যাঁ তাহলে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু হ্যাঁ হতে গেলে হয় ধনাত্মক হতে হবে বর্ধিষ্ণুর জন্য, আর ঋণাত্মক হতে হবে ক্ষয়িষ্ণুর জন্য। তাহলে হ্যাঁ আমাদের এক্স এর মানটা 0 নেওয়া যাচ্ছে না, নেগেটিভ ভ্যালুগুলো তো নেওয়াই যাবে না, তাহলে রইল 0 বাদ দিয়ে পজিটিভ অবধি যত কিছু আছে সব, তার মানে 0, ইনফাইনাইট। বুঝতে পেরেছো? ফার্স্ট ব্র্যাকেটে হ্যাঁ বলো, হ্যাঁ স্যার হ্যাঁ আওয়াজ স্যার দেবে। তাহলে এবার দেখো হ্যাঁ স্যার অপশনে কি হ্যাঁ দিয়েছে, বুঝতে অপশনে দেখো পেরেছি 0, ইনফাইনাইট, ঠিক আছে। হ্যাঁ চলো এইবার হ্যাঁ আমরা হ্যাঁ দুই দাগ, দুই দাগের ক্ষেত্রে শুধু গ্রেটার দেন 0টাকে আমরা লেস দেন 0 বানাবো, হয়ে যাবে লেস দেন 0। তাহলে এ যেহেতু পজিটিভ, তাহলে এ পজিটিভ হলে এই বেটাকে নেগেটিভ হতে হবে। হ্যাঁ হ্যাঁ এইবার অসংজ্ঞাত একটা ব্যাপার চলে আসছে, যেহেতু এই নিচে যদি 0 আসে তাহলে অসংজ্ঞাত, -1টা তো নেওয়া যাবে না, কেবলই বললাম। এই হ্যাঁ -1 পয়েন্টটা নেওয়া যাবে না কেন, কারণ এই যে এফ অফ এক্সটা অসংজ্ঞাত চলে আসবে, এখানে 0 চলে আসবে হরে আন্নালে। হ্যাঁ তাহলে 0 নেওয়া যাবে না কেন, কারণ হ্যাঁ 0 নেওয়া যায় না বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণুর জন্য। তাহলে 0 থেকে -1 অব্দি একটা রিজিয়ান, আবার -1 এর পর থেকে মাইনাস ইনফাইনাইট পর্যন্ত একটা রিজিয়ান, তাহলে দুটো রিজিয়ান পাচ্ছি, একটা 0, হ্যাঁ -1, 0 এই একটা রিজিয়ান, আর একটা হচ্ছে -ইনফাইনাইট, -1 এই একটা রিজিয়ান, এই দুইয়ের ইউনিয়ন হবে। হ্যাঁ হ্যাঁ বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার এই হ্যাঁ একটা স্যার সেকশনে হ্যাঁ হবে আর এই একটা সেকশনে হবে। -1টা হবে না বলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, 0টার সাথেও ওপেন, -ইনফাইনাইটের সাথেও ওপেন। তাহলে বলো এটা বোঝা গেল? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার মেলাও এবার, মিলাও এই তখন, দেখো উত্তরটা কি রয়েছে, ডি দাগেরটা উত্তর। দেখো -ইনফাইনাইট -1 পর্যন্ত একটা, আর -1 আর 0 পর্যন্ত একটা। 9 দাগে দেখো এবার,
এই 9টা কত সেকশনে বোধহয় অন্য টাইপে দেখো Type 2. 9। টাইপ 2 এর Type 9 2. দাগ। আচ্ছা, বলছে এত অপেক্ষকটি 0, সি বিস্তারে যথার্থ ক্ষয়িষ্ণু এবং C, 2 বিস্তারে যথার্থ বর্ধিষ্ণু। তাহলে সি এর মান কি? আগে ডেরিভেটিভ করো, dy/dx তৈরি করো, 2x - 2, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এবার এখানে একবার বর্ধিষ্ণুর জন্য প্রথমে রয়েছে ক্ষয়িষ্ণু, ক্ষয়িষ্ণুর জন্য এটাকে লেস দেন 0 করো। তাহলে x - 1 লেস দেন 0, x লেস দেন 1। তাহলে আমরা এখান থেকে ক্ষয়িষ্ণু পাচ্ছি কখন? x বিলংস টু একের ছোট, ভালো করে বুঝবে, একের ছোট ছোট। তাহলে একের ছোট বলতে ধরো এই যে 0, এই যে একের ছোট পয়েন্টটা বলছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলতে, দেখো এটা নেগেটিভ দিকে একটু প্রশ্নটায় x> 0 এরকম কিছু একটা বলার দরকার ছিল। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 0, 1, 0, 1। দেখো আমরা কিন্তু একের ছোট মানে কিন্তু আমরা নেগেটিভ দিকেও চলে যেতে পারি, পারি না? হ্যাঁ প্রশ্নটা হ্যাঁ এখানে লেখা উচিত ব্র্যাকেটে x>0, তাহলেই এই প্রশ্নটার উত্তর ঠিকঠাক করা যাবে। 0-র বড় যদি হয় তখন আমরা 0, 1 এই রেঞ্জটা দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ এইবার আমরা ক্ষয়িষ্ণুতে আসছি। তাহলে এই ব্যাটাকে আমরা এবার কি করব? বর্ধিষ্ণুতে আসছি, সরি বর্ধিষ্ণুতে আসছি। 2x - 2 ইজ গ্রেটার দেন 0। তাহলে 2 দিয়ে ভাগ করলে x - 1 ইজ গ্রেটার দেন 0। তাহলে x গ্রেটার দেন 1, x গ্রেটার দেন 1, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমরা x গ্রেটার দেন 1 মানে এই 1 এর থেকে শুরু করে প্লাস ইনফাইনাইট পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ স্যার। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের হওয়া উচিত তাহলে x বিলং করবে 1, ইনফাইনাইট পর্যন্ত, কিন্তু আমাদের এখানে কি হ্যাঁ বলেছে? C, 2 বিস্তারে বর্ধিষ্ণু আর 0, সি বিস্তারে ক্ষয়িষ্ণু। তার মানে একটা জিনিস লক্ষ্য করো, এইটাকে কম্পেয়ার করো, এটা হচ্ছে 0, c, আর এটা হচ্ছে C, 2। দেখো আমাদের ইনফাইনাইট পর্যন্ত কিন্তু বর্ধিষ্ণু আছে, কিন্তু আমাদের এখানে একটা সীমানা দিয়েছে 2 পর্যন্ত, হ্যাঁ কিন্তু কম্পেয়ার করলে দেখো তো এটার এন্ডিং পোর্শন হচ্ছে সি, এটার ওপেনিং পোর্শন হচ্ছে সি। আমাদের এন্ডিং পোর্শনে 1, ওপেনিং পোর্শনে 1, তার মানে একমাত্র সি এর মান 1 হলে এটা সম্ভব। হ্যাঁ হ্যাঁ মানে এই বিবৃতিটা সত্য তখনই হবে যখন সি এর মান একমাত্র 1 হবে, তার জন্য 1 অ্যান্সার, বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এখানে 2 দেওয়া কেন, এখানে 0 দেওয়া কেন স্যার? আমাদের তো অ্যাকচুয়ালি আসছে 0 থেকে মাইনাস ইনফাইনাইট পর্যন্ত। মানে আমি বলতে চাইছি এই অঙ্কটার মানে ব্যাপারটা এক্স্যাক্টলি কি এলো হ্যাঁ একটুখানি আরেকবার দেখো। না উত্তর করলেই তো হবে না, একটুখানি এখানে কিন্তু ডাউট একটু রয়ে গেল। দেখো এই তো, এই ধরো, সরি, এই ধরো তোমার 0, হ্যাঁ, এই হচ্ছে হ্যাঁ তোমার 1, 1। আমরা ক্ষয়িষ্ণু পাচ্ছি লেস দেন 1-এ, মানে আমাদের অ্যাকচুয়ালি এসছে ক্ষয়িষ্ণুটা আসা উচিত x বিলংস টু মাইনাস ইনফাইনাইট, 1 এই রেঞ্জে। পুরো মাইনাস ইনফাইনাইট পর্যন্ত কিন্তু ক্ষয়িষ্ণু, তাই না? হ্যাঁ হ্যাঁ আর স্যার। বর্ধিষ্ণু আসা উচিত এই যে এই সাইডটা x বিলংস টু 1, প্লাস ইনফাইনাইটে। হ্যাঁ এবার এই হ্যাঁ জায়গাটার ব্যাপারটা দেখো, মিড পয়েন্ট মানে এই যে এই 1 পয়েন্টের বাম দিকে হচ্ছে ক্ষয়িষ্ণু, এই সাইডটা ক্ষয়িষ্ণু, আর 1 পয়েন্টের ডান দিকে হচ্ছে বর্ধিষ্ণু।
এইবার খেয়াল করো 0,0,1 পয়েন্টের মধ্যে তাহলে কি ক্ষয়িষ্ণু, হ্যাঁ আবার 1,2 পয়েন্ট, এখানে 2 পয়েন্ট আছে নিশ্চয়ই, এইটুকুর মধ্যে বর্ধিষ্ণু। আমার ওই অসীম পর্যন্ত যাওয়ার দরকার নেই। হুম এরা 0 থেকে লিমিটটা দিয়েছে, এরা 2 অবধি দিয়েছে। তাহলে এখানে এই রেঞ্জটায় দেখো সি তে, তাহলে সিটা কি হবে, 1 না হলে সম্ভব? না, হ্যাঁ তার মানে হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ এদের ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে 1 পয়েন্টে, আর আমাদের হ্যাঁ বিবৃতিতে বলছে সি পয়েন্টে। বিবৃতিতে কি বলছে, সি পয়েন্টে। 3 পয়েন্ট তার মানে সি পয়েন্টটাই হচ্ছে 1। হ্যাঁ হ্যাঁ আমাদের ব্রড রেঞ্জ, এটা ব্রড রেঞ্জ, অনেক বড় রেঞ্জ, এটা অল্প একটু রেঞ্জের কথা বলেছে। এখানে ওরা বলতেও পারতো এরকম, 0 সি না দিয়ে ওরা বলতে পারতো ধরো -10, c, আর এটাই বলতে পারতো c,10, তাও হতো কিন্তু, হ্যাঁ তাও হতো কিন্তু, বুঝেছি। বুঝেছো? হ্যাঁ বুঝেছো, ওরা একটা ঘর এদিক ওদিক নিয়েছে। হ্যাঁ স্যার হুম, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে, চলো। তাহলে এই চরম বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু মানে এই কটা প্রবলেমই ছিল তোমাদের। হ্যাঁ আর স্যার আর আর আছে কিনা বলো। আর নেই নেই বর্ধিষ্ণু তো, বেশি ক্ষয়িষ্ণুতে। অঙ্ক নেই এতে। ঠিক আছে, এখানে বেশি অঙ্ক নেই, টাইপ 5 পর্যন্তই আছে। এবার চরম মানে এসো।